والصلاة والسلام على رسول الله أما بعد. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حمل الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, তৌফিক চাইতে হবে যেন সময়টা নষ্ট না হয়। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়, সময়ের কারণে সময়েই, মানে সময়ের শপথ, মানুষ ধ্বংস শেষ। মানে মানুষের জন্মটা হয়েছে ধ্বংস হওয়ার জন্য, মানুষের জন্মটাই হয়েছে ধ্বংস হওয়ার জন্য। আল্লাহ বলছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, মানুষ ধ্বংস। হ্যাঁ, ইল্লা, তবে এই চারটা লোক, এই চারটা যারা ঈমান আনে, সৎ কাজ করে, একে অপরকে নসিহা দেয়, একে অপরকে উপদেশ দেয়, হ্যাঁ, সৎ পথে চলার আর ধৈর্য ধারণের, এগুলো রাখবেন, এই আমলগুলো রাখবেন ইনশাআল্লাহ, তাহলে ধ্বংস হবেন না। হ্যাঁ, এই পৃথিবীটাও যেমন ধ্বংস হয়ে যাবে, মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু বাকি থাকবে শুধু হচ্ছে এই চারটা জিনিস: ঈমান, আমল, আর একে অপরের সৎ কাজের আদেশ নিষেধ, আর ধৈর্যের উপদেশ। ধৈর্য ধরো, কষ্ট করো, শিখো, হ্যাঁ, এলেম অর্জন করো, আমল অর্জন করো। সুবহানাল্লাহ, এতটুকুই বাস। দুনিয়ার জীবন অল্প কটা দিন, সুখের জীবন তো জান্নাতে ইনশাআল্লাহ। এরকম এরকম পৃথিবীর সমান কয়েক কোটি পৃথিবী পাবেন। আল্লাহু আকবার, অবিশ্বাস্য, অবিশ্বাস্য। এরকম পৃথিবীর সমান কয়েক কোটি পৃথিবী। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটা ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অনেক সাহাবায়ে কেরাম বলতেন যে, যদি আমি জানতাম যে আমার একটা আমল আল্লাহর কাছে কবুল হয়েছে, তাহলে আমি আশা করতাম যে আমার জন্য মৃত্যু হয়। হ্যাঁ, তাহলে আমার জন্য যথেষ্ট ছিল। একটা আমল আল্লাহর কাছে যদি কবুল হয়, হ্যাঁ, লা তামান্নাইতুল মাউত বিফারাহিহি, তাহলে খুশিতে আমি আশা করতাম যে আমার মৃত্যু যেন হয়ে যায়, কারণ আল্লাহ আমার একটা আমল কবুল করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু কষ্টের জায়গা হচ্ছে যে এমন হতে পারে যে কিয়ামত পর্যন্ত আমল করলাম, একটাও কবুল হয় নাই। এটা হতে পারে, কারণ ঈমান নাই, আমল নাই, কন্ট্রোল নাই, হ্যাঁ, ইখলাস নাই, ভয় নাই, দুনিয়ার লোভে পরিপূর্ণ। এই জন্য খাবার দাবার খাওয়ার সময় যদি কান্না আসে, তাহলে সেটা হলো ঈমান। আর খাবার খেতে খেতে যদি হাসি আসে, তাহলে সেটা ঈমান না, সেটা হচ্ছে দুনিয়াবি, সেটা হচ্ছে দুনিয়া। হাদিস আসছে, হাদিসই আসছে। আমি তো আসলে মনে করি যে অনেক কিছু বানায় বলি, পরে দেখি যে এটা হাদিসেই পাওয়া যায়। সুবহানাল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা মেহমান বাড়িতে খেলেন। খাওয়ার পরে সে খাবারের মধ্যে, মানে খাবারটা ছিল না, মানে একটা মেহমানের বাড়ি থেকে খেলেন, তো খাসির গোশত তারা রান্না করলেন, খাসিটা জবাই করে রান্না করলেন। খাবার পরে ওইখান থেকে তিনি এক টুকরো গোশত বা দুই টুকরো গোশত তিনি হাতে উঠিয়ে নিলেন, মানে একটা একটা কাপড়ে বা একটা প্যাকেটে তিনি বেঁধে নিলেন। তিনি নিয়ে আসার জন্য, বাসায় নিয়ে আসার জন্য বললেন যে, আমার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কতদিন থেকে খায় নাই ঠিক মতো। নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য তিনি এই গোশতের টুকরোটা উঠিয়ে নিলেন, আর তিনি কেঁদে দিলেন শব্দটা আমাকে দেখতে হবে আবারও, কিন্তু আমার মনে হলো যে তিনি কেঁদে দিলেন, আর বললেন যে ফাতেমা কতদিন থেকে খায়নি, হ্যাঁ, বা এরকম গোশত খায়নি বা কিছু একটা, হ্যাঁ, এরকম ঘটনা আসছে। তিনি খেলেন এবং কিছু বেঁধে নিলেন নিজের মেয়েটার জন্য, যে মেয়েটা আমার কতদিন থেকে খায়নি। আল্লাহু আকবার। আসলে জীবন, প্রকৃত জীবন, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালামু, কি, ওয়াত্তাকু, ইয়ালামু আন্নাল্লাহ, ইয়ালামু আন্নাল্লাহ ইউহয়িল, কি জানা একটা, যে লিমা ইউহয়িকুম ওয়ালামু, মানে ইয়া আইয়ুহাল্লাযীনা ইসতাজীবু ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের কথার জবাব দাও, মানে তাদের কথা সাড়া দাও। কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দুঈ, ইযা, কি, আল্লাযীনা ইসতাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দুঈতু, আউযু বিল্লাহি, ইয়া আল্লাযীনা ইসতাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দুঈতু, কি যেন একটা ভুলে যাচ্ছে। মানে এই পরের শব্দটা হলো লিমা ইউহয়িকুম, ইয়া আল্লাযীনা ইসতাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা ইযা দুঈতু। সুবহানাল্লাহ।
লিমা ইউহয়িকুম মানে পরের শব্দটা হচ্ছে যে যাতে তোমাদের জীবন আছে। রাসূলের আদর্শ, কোরআন এবং হাদিসের মধ্যে আমাদের জীবন আছে। লিমা ইউহয়িকুম ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দুঈতুম লিমা ইউহয়িকুম, অথবা একটু ভুল হতে পারে, কিন্তু লিমা ইউহয়িকুম ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তোমরা জেনে যে আল্লাহ মুত্তাকিদের সাথে আছে। তাহলে বিষয়টা বুঝলেন যে আমরা দাওয়াত খেতে গিয়ে হো হো করে হাসি না, হাসবেন কেন? আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ এত নিয়ামত দিয়েছে, আল্লাহ তুমি এই নিয়ামতের আমাদের পাকড়াও করো না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ পড়েন, কথায় কথায় আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, জিকির করেন, নিয়ামতের কথা স্মরণ করেন। আল্লাহ তো জিজ্ঞেস করবেই, তাই না? আল্লাহ তো জিজ্ঞেস করবেন। ওই হাদিসে বলা হলো না যে আরেকটা হাদিসে তারা খেলেন খেজুর আর পানি, তারপরে বললেন যে তোমাদেরকে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, খেজুর আর পানি খাইলাম, এটাতেই জিজ্ঞেস করা হবে হাসরের মাঠে? বলছে যে না, অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো এই যে যত খাইবেন সব জিজ্ঞেস করা। একটা শিখেন, শিখে ওটাকে কম মনে করেন যে এটা পুরো শিখা হলো নাম্বার 1। নাম্বার 2 কি বলেন তো, ওইটার উপর প্র্যাকটিস করেন না। নাম্বার 2। নাম্বার 3, মনে করেন যে 1 লাফে গাছ উঠে যাবো। কয় লাফে? 1 লাফ। 1 লাফে গাছে উঠে যাওয়ার স্বপ্ন। এই 3টা রোগে আক্রান্ত আপনারা। যা শিখেন মনে করেন যে খুব কম শিখলাম। এটা একটা সমস্যা। কেন এটা কম শিখলেন? এটাই তো অনেক কিছু, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এরকম যদি 100টা জিনিস আপনারা যদি শোনেন, 100 সপ্তাহে এরকম যদি 100টা পয়েন্ট মনে রাখেন, সপ্তাহে একটা দিচ্ছি, সপ্তাহে একটা করে পয়েন্ট দিচ্ছি আপনাদের, 100টা পয়েন্ট যদি মনে রাখেন, 100 সপ্তাহে কয় বছর? 2 বছর। 2 বছরে আপনারা যা শিখবেন, মানে কোটি কোটি মানুষ তা জানে না। এমন আপনারা এখানে তো উস্তাদরা আছে, উস্তাদ আব্দুর রহমান আছেন, অথবা কোরআনের উস্তাদ জুবাইর আছেন আপনারা। জি শায়েখ আছি। আচ্ছা, এই যে ছোট ছোট বাচ্চাগুলো বলতে পারবে যে সামিয়া বলতে পারবে যে রাসু রাসু যে রাসু সামিয়া, আপনারা কি কল্পনা করছিলেন যে এত ছোট বাচ্চারা এগুলো বলতে পারে? না, এখানে অনেক ছোট বাচ্চাকে দেখেছি যেটা সচরাচর এর আগে কোনোদিন দেখিনি। আপনাদের ক্লাসে এরকম আছে না যে অনেকে মনে পারবে না, এরকম আছে না 2-4 জন? এটা থাকে সব মাদ্রাসায়, এই ক্লাসে 2-1 জন এমন থাকে। তাহলে বুঝেন যে মানে 10 বছর পড়ার পরে ওদেরকে যদি বলেন যে হ্যাঁ এগুলি বলতে পারবে না, অনেকে হেপা চাপা খেয়ে যাবে 10 বছর পড়ার পরে। অথচ এটা শিশুদের পড়া, এটা সুবহানাল্লাহ, এটা আপনারা ইচ্ছা করেন, সহজ বিষয়। তো এই রোগগুলো থাকলে আমি কেমনে পড়াবো? তবে এই রোগের চিকিৎসা করতেছে, দাঁড়ান, এই রোগের চিকিৎসা আসতেছে কয়েকদিন পর। যারা পড়বে তাদের একটা গ্রুপ করবো, যারা পড়বে না তাদের আরেকটা গ্রুপ করবো। পরিষ্কার কথা, বুঝতে পারছেন? যারা পড়বে তাদের জন্য আলাদা গ্রুপ। কারণ আমি তো পরীক্ষা নিলে তো বুঝবো, 1 সপ্তাহের পরীক্ষাটা আমি নিব না, অবশ্যই পরীক্ষা নিব। 1 সপ্তাহে পরীক্ষা নিব, প্রতি সপ্তাহে পরীক্ষা নিব। আর মনে করতেছেন যে ওস্তাদ মনে হয় কিছু মাথায় কোনো মানে সব আমাদেরকে ছেড়ে দিছে ওস্তাদ। জি না, এত সোজা না, ছেড়ে দেয় নাই। হ্যাঁ, সহজ কথা, প্রতি সপ্তাহের পড়া দিব, প্রতি সপ্তাহের পড়া প্র্যাকটিস করাবো, সপ্তাহে পরীক্ষা নিব, এইভাবে অটোমেটিকলি আমার গ্রুপ ভাগ হয়ে যাবে। তাহলে আমাকে যারা পারে তাদেরকে আমাকে বারবার বাঁচাতে হবে না, তারা দ্রুত এগিয়ে যাবে, যারা আগাবে না তারা আগাবে না। নিজেদের হাতের কামাই। যাই হোক, বেশি বলতে চাই না, অনেকক্ষণ হয়ে গেল। আহ বেশি কথা বলতে পারি না অসুস্থতার কারণে। আল্লাহ যেন সুস্থ করে দেন অচিরেই ইনশাআল্লাহ। তাহলে এই হলো পড়া। আর এই শব্দের অর্থ, এক বচন, দ্বিবচন, প্রয়োজনে লিখবেন, অক্ষরগুলো যেমনি যেমনি আসে ওগুলো লিখবেন।
আর এখনই তো বাচ্চারা ছোট, এখনই তো সময় লেখার সুযোগ, সময় আপনাদের তো এখনো সময় আছে, মানে এখনই তো সময়। দুনিয়ার জন্য এত সময় ব্যয় করে কি করবেন, কি করবেন? সুবহানাল্লাহ। কষ্ট করেন, আল্লাহ তৌফিক দান করুন।